করো। 100 টাকা, 120 টাকা, এখানে 2 টাকার 2টা কয়েন আছে, একটা নোট আছে, এই 126 টাকা। এটা দিয়ে আমার 1 সপ্তাহ চলা লাগবে। আচ্ছা, তুমি কি সমন্বয়? জি। তো তোমাদের কাছে তো অনেক টাকা পয়সা আছে নাকি বলতেছে? এই টাকা পয়সা যদি আমি পাইতাম তাহলে নিজের জন্য আগে জুতা কিনতাম। দেখেন জুতাটাও ছিঁড়া। এই দেখেন আমার জুতাটাও ছিঁড়া। আচ্ছা, তোমার কি অবস্থা দেখি? আমার এই যে 200 টাকা আছে, আমি মাত্র টিউশনি করে আসলাম। যদি এত টাকা থাকতো টিউশনি করা লাগতো না আমার। আর বাকি অবস্থা দেখি। তুমি এখনো টিউশনি করো? হ্যাঁ, এখনো টিউশনি করি আমি। আচ্ছা, তুমি যে গায়ে পাঞ্জাবিটা পরছো এটার দাম কত? এটা 350 টাকা হোলসেল রেট। 350 টাকা বিক্রি করে? এটা আমি নিজেই সেল করছি, আমার নিজের বিজনেস ছিল। আর তোমার গায়ের পাঞ্জাবি? এটা আমার মামা কিনে দিছিল ক্যাম্পের থেকে 200 টাকা। আচ্ছা, তাহলে যে এই যে বলছে সাধারণ মানুষ বলছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক, তোমরা বিশেষ করে তোমরা তো এই কেন্দ্রীয় সমন্বয়ক, তাই না? রাজধানী ঢাকাতে তোমরা তো নিজের জীবন বাজি রেখে এই কাজগুলো করছো। এখন সবাই বলছে যে তোমাদের কাছে প্রচুর টাকা, হ্যাঁ, এবং তোমরা এক এক দিন এক এক দামি দামি জামা কাপড় পরছো, এরপর গাড়ির মডেল চেঞ্জ করছো, ঠিক আছে, হ্যাঁ, এখন তোমরা খুব মানে একটা লাক্সারিয়াস লাইফ লিড করছো। এই বিষয়টা কি বলো তো? আসলে বিষয়টা হচ্ছে যে এগুলা মানুষ বলবেই, কারণ মানুষ এর আগে ফ্যাসিস্ট আমলে এগুলা দেখে আসছে। তারা দেখছে যে যারা একটু আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে তারাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। শুধু তাই না, তারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল বলেই তারা আজকে মানে এত বড় টাকা পয়সার মালিক হয়েছে। ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার হাতের ঘড়ি সে বলে গিফট করছে। এত দামের গিফট তাকে কে করবে যদি তার কাছে যদি কিছু না পায়? তো তারা ভাবে কি যে এখন ছাত্ররা যেহেতু একটু ক্ষমতায় আছে বা তাদের সরকার যেহেতু ক্ষমতায়, আমরা হয়তো বা তাদের কোনো একটা কিছু সেফ সার্ভ করতেছি, এই কারণে আমাদের আজকে গাড়ি থাকতেছে, আমাদের হাতে ঘড়ি থাকতেছে। আসলে দেখেন আমরা এখানে যারা আছি, যেমন মাহবুব ভাই থেকে শুরু করে আমরা যারা আছি, আমরাও কেন্দ্রীয় সমন্বয়ক। কারণ আমার হাতে কোনো ঘড়ি নাই। আমার এই শার্টটা আমি 2 দিন ধরে পড়তেছি, আমার টিউশনি করে আমার চলাফেরা করতে হচ্ছে। আজকে যে আমি আপনার সাথে কথা বলবো, এখানে আসবো, আমাকে মাহবুব ভাই নিয়ে আসছে, নাহলে আমি আসতেও পারতাম না। তো আমাদের এই অবস্থা মানুষ কিভাবে বলতে পারতেছে? এটা আসলে মানুষের মানে সাইকোলজিতে ঢুকে দেওয়া হয়েছে, তাদের মাথার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে যে যারা ক্ষমতায় যায় তারাই টাকা ইনকাম করে। বাট আমরা যে নতুন ছাত্র সংগঠন, আমরা যে মানুষের জন্য কাজ করতেছি, এটা আসলে মানুষকে বুঝতে হবে। আমরা তাদের বোঝানোর জন্য, আমাদের যত অপমানিত করা হোক, আমরা ভাই আপনাদের জন্যই। আপনারা আমাদের এই জায়গায় আনছেন, আমরা কখনো আপনাদের সাথে গাদ্দারি করব না। শেখ হাসিনা আপনার সাথে যেরকম গাদ্দারি করছে, তার দলের লোকজন যেরকম গাদ্দারি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, বিদেশে যে এখন তারা শান্তিমতো ঘুমাইতে পারতেছে, আমরা এরকম করব না। কারণ আমরা আপনাদের জন্যই, এবং আমাদের জন্য আপনাদের হইতে হবে। আমাদের নিয়ে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, আপনার সরাসরি আমাদের সাথে এসে কথা বলুন। আপনার যদি মনে হয় যে প্রান্ত আজকে তুমি এত টাকা কিভাবে পাইলা, আপনি আমার কাছে আসেন, আপনি আমার কাছে জিজ্ঞেস করেন। আপনি যদি আমার সাথে চলাফেরা না করেন, দূর থেকে কি দেখতেছেন না দেখতেছেন ওইটার উপর ভিত্তি করে আপনি যদি নিজের মননকে একটা বুঝ দিয়ে দেন, এটা আসলে আমাদের জন্য ভালো না। আপনাদের সন্তান আমরা, আপনার সন্তান যদি আজকে একটা ঘড়ি পরে বের হয়, এটা তো আপনি কিনে দিছেন। এর মানে তো কেউ গিফট করে নাই ওবায়দুল কাদেরের মতো। আপনি কিনে দিছেন, বা আপনার আত্মীয় স্বজনরাই কেউ কিনে দিছে, আপনাদের মানুষই তো কেউ কিনে দিছে। কে কিনে দিছে, কেন কিনে দিছে, এটা আপনাদের দেখতে হবে ওই জায়গাটায়। আসলে আমরা আপনাদের জন্যই, এবং আপনারা আমাদের জন্য একটু পজিটিভ চিন্তা করেন, কারণ আমরা আপনাদেরই সন্তান। পজিটিভ চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা আপনাদের জন্য আছি। আমাদের টাকা পয়সা ইনকাম করার ভাই দরকার নাই, আমরা আপনাদের জন্য আছি এবং আমরা দেশের উন্নয়নই করবো। আচ্ছা, ধন্যবাদ। আমি সবশেষ একটা কোশ্চেন বিশেষ করে মাহবুবের কাছে করব। সার্জিস এবং হাসনাত, এদের দুজনের অ্যাকাউন্টে দেশের বাইরে থেকে হচ্ছে, আমি বলবো যে প্রচুর অর্থ, মিলিয়ন বিলিয়ন অর্থ এদের অ্যাকাউন্ট ভরে গিয়েছে, ঠিক আছে? সার্জিস হাসনাতের সাথেই তো তোমরা যারা আছো একসাথে মিলেই তো এই রাজনীতি করছো কেন্দ্রীয় রাজধানী ঢাকাতে, তাই না? রাজনীতি তো এখন নতুন রাজনৈতিক একটি দল আত্মপ্রকাশ করেছো তোমরা। তো এখন বৈষম্য বিরোধী আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছো এবং নেতৃত্বের পরে তোমরা কি দেখছো খুব কাছ থেকে সার্জিসকে এবং হাসনাতকে, তারা কি এভাবে এক এক দিন এক এক গাড়ি মডেল চেঞ্জ করছে, বা তারা কি এক এক দামি দামি কাপড় চোপড় পরছে? আসলে ঘটনাটা কি একটু বলো তো। আচ্ছা, সার্জিস এবং হাসনাত ভাইয়ের যদি ওনাদের সম্পর্কে বলতে যাই, তো আমি একটা বাস্তব উদাহরণ আমি দিচ্ছি। আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ঢাকার প্রথম শহীদ ফারহান ফায়াজ, ওর বাসায় যখন আমি সার্জিস ভাইকে দাওয়াত করি ওনাদের সাথে দেখা করার জন্য, একজন শহীদ ফ্যামিলির সাথে দেখা করলে স্বাভাবিকভাবে ওনাদের ভালো লাগে, একটু খারাপ লাগাটা কমে। তো উনি যখন আসার পরে উনি আসছে একটা পাঠাওতে রাইড শেয়ার করে, আবার যাওয়ার সময় একটা রিক্সা দিয়ে গেছে।
এখন যারা হচ্ছে এই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে, অর্থাৎ ছাত্ররা ইনকাম করতেছে, অর্থাৎ আমাদের যে প্রান্ত যেটা বললো যে ক্ষমতায় যারা আসে এরাই হয়তো টাকা ইনকাম করে, এই যে একটা সাইকোলজি মানুষের ভেতরে আছে, ওইটা থেকে বিভিন্ন ধরনের মহল ওইটাকে ব্যবহার করে মানুষের মধ্যে এখনো ঢুকাই দিয়েছে যে ছাত্ররা এখন ক্ষমতায় আছে মানে ছাত্ররাই দেশের সব টাকা লুটে পুটে নিতেছে। এখন আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকান, আমরা মাত্র তিনজন প্রতিনিধি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেখানে পেয়েছিলাম। আর বাকি যেই আমাদের মন্ত্রণালয়গুলো আছে সেগুলো তো অন্যান্য যে সাধারণ পার্টিগুলো থেকে এসেছেন অথবা সাধারণ মানুষরা এসেছেন, সমাজের বিশেষ মানুষগুলো এসেছেন, তারাই নেতৃত্ব দিচ্ছেন। এখন আপনারা ছাত্রদের দিকে, তিনজন ছাত্র প্রতিনিধির দিকে যেভাবে ইশারা করতেছেন, যেভাবে আপনারা ন্যারেট প্রকাশ করতেছেন, ওই বাকিদের ক্ষেত্রে কেন করতেছেন না? আমরা ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে নানান ধরনের আন্দোলন করতেছি, ওনার ব্যর্থতা নিয়ে, নানান ধরনের ব্যর্থতা নিয়ে। আপনারা তো সেটা নিয়েও কথা বলতেছেন না, আপনারা কথা বলতেছেন ছাত্ররা লুটে পুটে খাচ্ছে। আমার গায়ে যে পাঞ্জাবিটা, এটার একটা করুণ ইতিহাস আছে, আমি কখনো বলতে চাইনি, তারপরেও আজকে বলতে বাধ্য হচ্ছি। আমার এই পাঞ্জাবিটা আমি আমার বোনজামাইয়ের জন্য কিনেছিলাম। উনি একজন প্রবাসী, তো স্বাভাবিকভাবে যে হচ্ছে নিজের পরিবারকে ছেড়ে প্রবাসে থাকে, নানান ত্যাগ স্বীকার করে থাকে, তো ওনার জন্য যদি আমি একটা জিনিস কিনি, আমি চেষ্টা করি একটা ভালোটাই কেনার জন্য। তা আমি এই ফার্স্ট টাইম কোনো পাঞ্জাবি আমি মার্কেট থেকে কিনেছি, ফার্স্ট অফ অল এটা বলে রাখি। তো এটা হচ্ছে 1650 টাকার একটা পাঞ্জাবি। উনি 3 মাস বাড়িতে ছিলেন, 3 মাস গায়ে দেওয়ার পর যাওয়ার সময় পাঞ্জাবিটা আমাকে দিয়ে গেছেন, কারণ আমার পাঞ্জাবির প্রতি একটা অন্যরকম আকর্ষণ আছে বা আমার ভালো লাগা কাজ করে পাঞ্জাবির প্রতি, তো উনি দিয়ে গেছেন। তো আপনারা যে মানে বারবার বলতেছেন বা আমাদের দেশের মানুষরা বা মিডিয়াতে যেভাবে আমরা দেখতেছি ছাত্ররা সবকিছু লুটে পুটে দিচ্ছে, তাহলে আপনি দেখুন শেখ হাসিনা এই রিসেন্টলি গতকালকে নিউজে সেটা, শেখ হাসিনা যে প্রকল্পের বাজেট আমি এক্সাক্ট বলতে পারতেছি না, অর্থাৎ প্রায় 4141 কোটি, না 4100 কোটি টাকার মতো সেটা প্রকল্প বাজেটটা কমিয়ে আনা হয়েছিল। এক্স্যাক্টলি বলতে পারতেছি না, অর্থাৎ যেটা শেখ হাসিনা বাজেট করেছিলেন তার আমলে উন্নয়ন বাজেট, সেটাকে অনেক হারে অনেক নিচে কমিয়ে আনা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, যদি চুরি করারই প্ল্যান থাকতো, চুরি করারই কোনো স্কোপ তারা তৈরি করতো, তাহলে তারা প্রকল্প বাজেটটা বাড়াইতো। যেহেতু সময়ের একটা গ্যাপ হয়েছে, এখানে 2024 থেকে 2025 প্রায় 8-9 মাসের একটা গ্যাপ আছে। এই গ্যাপে অর্থাৎ মেনটেনেন্সের একটা খরচ আছে, তারপর প্রোডাক্ট লসের একটা খরচ আছে, ওইগুলো দেখায় তো তারা চাইলে এই উন্নয়নের বাজেটটা আরো বাড়াইতে পারতো। সেটা না করে উন্নয়ন বাজেটটা আরো কমানো হয়েছে। তার মানে কি ছাত্ররা কি নিজের পকেট থেকে টাকা দিয়ে কমানো হয়েছে? আপনারা এমন তো নিউজ করতেছেন, ছাত্ররা টাকা খাচ্ছে। সো যদি এরকম আপনি যেটা বললেন শারীরিক ভাই, হাসনাত ভাইয়ের অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন টাকা দেখাচ্ছে, কলকাতার কিছু হকার সাংবাদিক যারা আছে, যারা নিউজ ছড়াচ্ছে, তো তারা যদি প্রপার এভিডেন্স দেখাইতে পারে, তারা দেখাক, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেটা আনলে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছেন, যাদের বিরুদ্ধে এলিগেশন আনা হচ্ছে, তারা তাদের প্রপার ডিফেন্স দিবেন। এখন আইনের ভাষায় একটা কথা আছে, যেহেতু আমি আইনের ছাত্র, যে বার্ডেন অফ প্রুফ হচ্ছে তার উপরে বর্তায় যে হচ্ছে অভিযোগটা দায়ের করে। এখন আপনারা যেহেতু অভিযোগ দায়ের করতেছেন, আপনারা এটা প্রমাণ করে দেখান। এই সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার পাশে এই থাকা এরা সবাই কিন্তু সমন্বয়ক এবং কেন্দ্রীয় সমন্বয়ক, এবং রাজধানী ঢাকার বুকে কিন্তু তারা তাদের নিজের জীবন বাজি রেখে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেগবান করেছে, এবং এরপর ফ্যাসিস্ট সরকারকে কিন্তু তারা বিতাড়িত করেছে, এবং তারাই কিন্তু এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছে দেশকে ভালোবেসে। অর্থের প্রতি কিন্তু কোনো প্রকার প্রলোভন নেই, এবং তারা কিন্তু বাস্তব অর্থেই কিন্তু দেখিয়েছে যে তাদের বর্তমান আর্থিক কি অবস্থা, এবং প্রত্যেকেই কিন্তু এখানে পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু করছে, কেউ টিউশন করছে, কেউ অন্য ফ্রিল্যান্সিং করছে, এভাবে করে কিন্তু তারা তাদের জীবন যাপন করছে। তো আমার মনে হচ্ছে যে আজকের এই যে সমন্বয়ক যারা আছেন তাদের কথাগুলো স্পষ্ট আপনারা শুনলেন, এবং এই ভ্রান্ত ধারণা থেকে কিন্তু অনেকে বেরিয়ে আসতে পারবেন। সেজন্য কিন্তু আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, আমরা আশা করছি যে আমাদের মতো প্রত্যেক গণমাধ্যম কর্মী কিন্তু এগিয়ে আসবেন প্রকৃত সত্য ঘটনা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করেছে তাদের অর্থনৈতিক যে কালিমা দেয়া হচ্ছে, যে তারা বিভিন্ন চাঁদাবাজির সাথে যুক্ত বা বিভিন্নভাবে তারা এই টাকা পয়সাগুলো গ্রাস করছে, এবং তারা তাদের লাইফ স্টাইলগুলো অর্থাৎ বেশ রাজকীয়, এই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরলে আমার মনে হচ্ছে যে প্রকৃত অর্থেই তাদের বিষয়টা স্পষ্ট করতে পারবে, জাতি বুঝতে পারবে এবং সাধারণ মানুষও বুঝতে পারবে।